যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না, আরো মদের নেশায় পাগল হইয়া থাকে। যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না, আরো জুয়ার নেশায় পাগল হইয়া থাকে। যে জিনা করে সে তৃপ্তি হয় না, আরো নারীর নেশায় পাগল হইয়া থাকে। যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না, আরো অনর্থকী উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে। যে অবৈধ প্রেম কোন মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না, আরো তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, ওই জানোয়ার, ওই অসভ্য নারী কোনোদিন সুখ পায় না, পাগল হয়ে যায়। যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয়, ওই জানোয়ার কোনোদিন তৃপ্ত হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়, সুখ দিয়ে দেয়, হালাল তৃপ্তি দেয়। হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে। সুদের টাকা কিস্তি কমায় না। কিস্তি এনে কিস্তি শোধ করা যায় না, লাগিয়েই থাকে। হিসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। কথা বলেন না? গুনাহ সুখ দেয় না। আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না, আপনার জিফু তো সুখ পাইত না। আমি লেখা দিলাম, হ্যাঁ একটা লেখা দিলাম। যদি কোন সিল দিয়ে দিতাম, সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল, সিল দিয়ে দেব, সুখ মিলবে না। হ্যাঁ 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নর্তকী দেখে, আপনি এডি থুইয়া কবরে যাইবেন। হ্যাঁ রঙের গুড্ডি উড়ান, রঙের গুড্ডি উড়াইতে আছেন। জিন্দিগি মানে বুটমুড়ি, জিন্দিগি মানে আপেল আর মালটা আর পেঁয়াজু আলুর চপ, এর দূরের নাম জীবন। আখেরাত নাই, কবর নাই। সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়েটা পর্দা করে না। বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না। জীবনে করলেন কি? কি সংসার কামাইলেন? কি রোজগার করলেন? সংসার মানে কি খাট, সংসার মানে সোফা। তো আপনি যদি হিসাব দেন মানুষের, খাট বানাইছি, সোফা বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, টাইলস লাগাইছি, হিডি তুই আপনার নামাজের কথা না করবেন। কথা বলেন না কেন? বিবির পর্দা, ছেলের নামাজ, মেয়ের নামাজ, নাতি নাতনির কোরআন, সবাই কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, সেজদা করে কিনা, এটা না করবেন। সেটা কোন আলাপ মারে আলাপ। আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় সুখকে আছে, সুখকে ভাত খায়, ভাত খাইয়ে আবার বনও খায়। হ্যাঁ ভাত খাইয়া গেছে চা দোয়ারে, আবার গিয়ে আবার বন খায়, কারণ দোয়ানদার তো উঠাই দিব কিছু না খাইলে। আরে আবার তো বেড়ি চাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আমার কথা শেষ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন বান্দা জান্নাত দেব, গুনাহ ছেড়ে দাও। আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা, ফিআলুল খায়রাত, নেক আমল করা। এটার সহজ কথা, যে গুনাহ ছেড়ে দেয়, আমল বন্দেগী তার জন্য সহজ হয়ে যায়, অটোমেটিক চলে আসে। আর 3 নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা। এই 3টা মিললে হয় তাকওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহকে ভয় করা, এই 3টার নাম কি? তাকওয়া। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এটা এক কথায় বলি, আল্লাহ তাআলা বলেন হক আদায় করে তাকওয়া অবলম্বন করো। মানে কোন রকম না, কোন রকম আমাদের নামাজ রোজা বন্দেগীর মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে, কোন রকম হুজুর মারতেন না, এত জায়জামেলাত যাইয়েন না, কোন রকম আল্লাহ বিল্লাহ করে, কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে লেগেছে। না না কাকু, কোন রকম যাইয়েন না, কোন রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইল দুনিয়ার থাকেন, তদুগা ভাত খাইতেন ফেরবেন। কথা বোঝেন নাই? কোন রকম কবরে গেলে একদম বাইরেইয়া আড্ডি গুড্ডি সমান করে লাগবে,
কোনো রকম যাইয়েন না, কোনো রকম দুনিয়ার থাকেন, মরলে দরকার হইলে জিফুত্রে কন যায়, মরলে মরছি টাঙ্গাইয়া তো